হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি চ্যাপ্টারের লেকচার 2 এ তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি কেতাব স্যারের বইয়ের 7.1 এর উদাহরণ 3-4 আর এক্সারসাইজ 3-4 এর ম্যাথগুলা সলভ করব। তার আগে প্রথমে একটা কথা বলে নেই, আমি কেতাব স্যারের বইয়ের প্রবলেমগুলো কেন সলভ করাচ্ছি। কারণ তুমি যদি কেতাব স্যারের বইটা ভালোভাবে পড়ো, এ টু জেড ভালোভাবে কাভার করো, তাহলে তোমার একাডেমিক একদম 90% ভালোভাবে কাভার হয়ে যাবে। পরে তুমি জাস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে হয়ে যাবে। সেমভাবে তুমি যদি কেতাব স্যারের বই ভালোভাবে সলভ করো, তাহলে তোমার ভার্সিটি প্রিপারেশন 80 থেকে 90% ডান। আর বাকি 20%-এর জন্য তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কিছু প্রবলেম সলভ করবা, তাহলে হবে। আর কেতাব স্যারের বই পড়লে তোমার ইঞ্জিনিয়ারিং 50 থেকে 60% ভালোভাবেই তোমার কাভার হবে। আর বাকি যে 40 থেকে 50% থাকতেছে, সেগুলো তুমি অন্যান্য বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ, এছাড়া কোশ্চেন ব্যাংক, তাছাড়া তুমি বিভিন্ন অ্যাডভান্স প্রবলেম সলভ করবা, তাহলে হবে। সো এই লেকচারে আসা যাক। প্রথমে উদাহরণ 3 দিয়ে শুরু করি। এখানে তোমার বলছে tan theta equal to 5/12 আর sin theta নেগেটিভ হলে sin theta প্লাস cos মাইনাস theta ডিভাইডেড বাই sec মাইনাস theta প্লাস tan theta ইকুয়াল টু কত, বুঝছো? এখানে বলছে tan theta ইকুয়াল টু 5/12 আর বলছে কি sin theta নেগেটিভ হলে sin theta প্লাস cos মাইনাস theta ডিভাইডেড বাই sec মাইনাস theta প্লাস tan theta এর মান কত। তাহলে দেখো, একটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, এটা যদি তোমার থিটা হয় tan theta মানে লম্ব বাই ভূমি, লম্ব 5 আর ভূমি 12, তাহলে এখান থেকে তোমার অতিভুজ কত হবে? এখানে তোমার অতিভুজ 13 হবে, তাই না? এটা তো মুখস্থ হলে এটা। এবার আমরা সাইন থেটা, কস থেটা, সেক থেটা এগুলোর মান বের করব। সো এখান থেকে তুমি সাইন থেটা পাবা, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 5 আর অতিভুজ কত 13 হলে এটা। দেন কস থেটা ভূমি বাই অতিভুজ মানে 12/13, আর এখান থেকে তুমি সেক থেটা পাবা কসের উল্টা মানে 13/12 পাইলা। এবার তুমি একটু খেয়াল করো, এখানে তোমার বলছে সাইন থেটা নেগেটিভ। দেখো, আমরা জানি tan থেটা ইকুয়াল টু সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা। এখানে দেখো tan থেটা তোমার পজিটিভ, এটা তোমার কি প্লাস ভি, আর তোমার কি এখানে সাইন থেটা নেগেটিভ, এটা তোমার কি মাইনাস ভি। তাহলে বলো তো কস থেটা তোমার কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? তুমি একটু খেয়াল করো, এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখো তো তোমার এখানে কি কস থেটা তোমার কি হবে, নেগেটিভ হবে। এটা তোমার কি অবশ্যই নেগেটিভ হবে। কি জন্য? সাইন থেটা যেহেতু তোমার নেগেটিভ আর ট্যান যেহেতু পজিটিভ, তাহলে কসকে তোমার অবশ্যই নেগেটিভ হওয়া লাগবে। বুঝছো কি এটা? সো এবার দেখো, যেহেতু তোমার এখানে সাইন থেটা নেগেটিভ, তাহলে তোমার সাইনের এখানে তোমার একটা নেগেটিভ মাইনাস বসবে, কসের এখানে তোমার একটা মাইনাস বসবে, সেম ভাবে তোমার সেকের এখানে একটা মাইনাস বসবে। এবার এই মানগুলা এখানে বসাই দিব। সো দেখো, আমি যদি একটু করি, এখানে সাইন থেটা আর কস মাইনাস থেটা সমান তোমার কি হবে, কস থেটা হবে।
ডিভাইডেড বাই সেক মাইনাস থেটা, এটা তোমার কি হবে সেক থেটা হবে প্লাস ট্যান থেটা। এবার যদি তুমি মানগুলা বসায় দাও, দেখো তো সাইন থেটা সমান কত, -5/13, কস থেটা -12/13, সেক থেটা -13/12, আর ট্যান থেটা তোমার দেওয়া আছে 5/12। এখন যদি যোগ করি এটা, দেখো -5/13 -12/13 -13/12 প্লাস 5/12, তাহলে এই মানটা পাবো 51/26। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? আমি আরেকবার ছোট্ট করে রিক্যাপ করি। এখানে তোমার দেওয়া আছে tan থিটা সমান 5/12, আর বলতেছে সাইন থিটা তোমার নেগেটিভ, তাই না? তাহলে এখানে তোমার অবশ্যই cos থিটা কি হবে, নেগেটিভ হওয়া লাগবে, কারণ যেহেতু সাইন নেগেটিভ, তাহলে cos নেগেটিভ হলেই তোমার tan থিটা কি হবে, পজিটিভ হবে। সো tan থিটা 5/12 থেকে সাইন থিটা, cos থিটা আর sec থিটার মানটা বের করলাম। দেন এখানে তোমার cos মাইনাস থিটা সমান তোমার কি হবে, cos থিটা হবে। সেম ভাবে sec মাইনাস থিটা সমান sec থিটা হবে। দেন সবগুলা যদি মানটা বসায় ক্যালকুলেশন করি, তাহলে পাবো 51/26। সো এবারটা হলো। এবার এক্সারসাইজ 3-এর বি, সি আর ডি, এই তিনটা একদম সেম। প্রথমে 3-এর বি নাম্বার দেখো, এখানে সাইন থিটা 5/13, আর থিটা এর মানটা তোমার π/2 এর চেয়ে বড় আর পাই থেকে ছোট। মানে তোমার কি সেকেন্ড কোঅর্ডিনেটে হলে সাইন আর কোসেক বাদ দিয়ে বাকি চারটাই তোমার কি নেগেটিভ। তাহলে এখানে তোমার ট্যান নেগেটিভ হবে, কট নেগেটিভ হবে আর সেক নেগেটিভ হবে। তুমি কি করবা, সাইন থিটা থেকে ট্যান থিটা এর মান বের করবা, দেন ট্যান থেকে কট, দেন তুমি কস এর মান বের করবা, কস থেকে সেক, দেন তুমি এখানে বসাই দিবা, তাহলে তুমি এটা অ্যান্সার পাবা এটার অ্যান্সার তোমার 3/10 পেয়ে যাবা। সেম ভাবে তোমার 3-এর সি, সাইন থিটা সমান তোমার 12/13, এখানেও তোমার থিটা এর মানটা সেকেন্ড কোঅর্ডিনেটে। সো একদম 3-এর বি এর মতো সি নাম্বারটা একদম সেম ভাবে করবা। এই মানটা তোমার হবে 10/3। আর 3-এর ডি নাম্বারটা, এখানে তোমার কট থিটা তোমার, এখানে তোমার কট থিটা 3/4 আর কস থিটা নেগেটিভ। তাহলে বলো তো সাইন থিটা তোমার পজিটিভ না নেগেটিভ হবে? এখানে তোমার কট থিটা পজিটিভ। আমরা কট সমান কস বাই সাইন জানি, যেহেতু তোমার কস নেগেটিভ, সো সাইন তোমার নেগেটিভ হলেই কট তোমার পজিটিভ হবে। বুঝছো? এখানে তোমার কট পজিটিভ আর কস নেগেটিভ, তাহলে সাইন তোমার নেগেটিভ হলেই কট তোমার পজিটিভ হবে। সো সাইন সেটা তোমার কি হবে, নেগেটিভ হবে। আর এখান থেকে তোমার ট্যান সেটা তুমি পাবা 4/3 পাবা। সো একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব 4 আর ভূমি 3, অতিভুজ 5। সো এখান থেকে তুমি সাইন সেটা পাবা, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ মানে 4/5। কস সেটা পাবা, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ মানে 3/5। আর সামনে তোমার কি হবে, একটা মাইনাস হবে, এখানে তোমার একটা মাইনাস হবে, এখানে তোমার একটা মাইনাস হবে। দেন তুমি সাইন থিটা থেকে কোসেক থিটা -4/5 পেয়ে যাবা। দেন এই মানগুলো তুমি এখানে বসাই দিবা, দেন ক্যালকুলেশন করবা, তাহলে তুমি অ্যান্সারটা পাবা -10। যেহেতু আমি একটা ম্যাথ
অনেক ডিটেলসে দেখিয়েছি, সেজন্য এই ম্যাথটা আমি তোমার ধরো যে খুব সিম্পলি দেখাই দিলাম। সো এই ম্যাথটা হলো। এবার এক্সারসাইজ 3 এ, এখানে ত্রিভুজ এ বি সি এর এ প্লাস সি ইকুয়াল টু বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল টু 0। দেখো, একটা সমকোণী ত্রিভুজ, এটা তোমার কি বি কোণটা 90 ডিগ্রি, আর বাকি দুইটা যোগফল কি হবে তোমার এখানে 90 ডিগ্রি। সো এ প্লাস সি 90 ডিগ্রি আর বি 90 ডিগ্রি। সো দেখো, তাহলে তোমার সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি এই দুটাকে পাশাপাশি রাখলাম, দেন সাইন স্কোয়ার 90 ডিগ্রি। আচ্ছা, প্রথমে বি লিখি, বি হলো। দেন দেখো, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এই সি কে তুমি দেখো তো, এ প্লাস সি তোমার 90 ডিগ্রি, এখান থেকে তুমি সি কি পাবা, 90 ডিগ্রি মাইনাস এ পাবা। সো এখানে বসায় দাও, যদি বসাই দিই এখানে সি তোমার কি 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এ হলো মাইনাস সাইন স্কোয়ার বি মানে কত, 90 ডিগ্রি হলো এটা। দেন দেখো, সাইন স্কোয়ার এ আর সাইন 90 - এ সমান কি জানি, কস জানি। সো এই পার্টটা তুমি কি পাবা, প্লাস কস স্কোয়ারে পাবা মাইনাস সাইন স্কোয়ার 90 মানে তোমার কত, এটা 1 এর উপর স্কোয়ার হবে হলো। আর দেখো এবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো তো, প্রমাণে কি বলে চলো, প্রমাণে তোমার রাইট হ্যান্ড সাইডে তোমার কি 0। সো তোমার কি হবে, এটা রাইট হ্যান্ড সাইড। এবার এক্সাম্পল 4 নাম্বারটা দেখো, এখানে বলছে সমষ্টি নির্ণয় করো কট থেটা প্লাস কট পাই থেটা প্লাস কট টুয়াইস পাই থেটা প্লাস ডট 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 কট এন পাই প্লাস থেটা। দেখো, এই বেটাকে তো আমরা কট থেটা প্লাস কট পাইকে তুমি এভাবে লিখতে পারবা, 1 × পাই প্লাস থেটা এভাবে লিখতে পারবা, প্লাস কট 2 × পাই প্লাস থেটা, 2 × পাই প্লাস থেটা প্লাস ডট 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 কি হবে তোমার, কট কট n × পাই প্লাস থেটা লিখলা। এবার হচ্ছে পাই প্লাস থেটা, টুয়াইস পাই প্লাস থেটা, এগুলার মান বের করব। দেখো, প্রথমে এটার মান বের করব। দেখো, প্রথমে তুমি কি করবা, পাই পরিমাণ যাবা, পাই, দেন থেটা, তোমার এই অ্যাঙ্গেলটা কোন কোঅর্ডিনেটে, এখানে তোমার এই অ্যাঙ্গেলটা তোমার কোন কোঅর্ডিনেটে, থার্ড কোঅর্ডিনেটে, তাই না? আর থার্ড কোঅর্ডিনেটে তোমার কট থেটা এর মান কি, পজিটিভ। সো তুমি এটা কি পাবা, সো তুমি এটা পাবা, দেখো কট থেটা প্লাস এই বেটা তুমি পাবা এটা, এটা তুমি পাবা কট থেটা। সেম ভাবে টুয়াইস পাই প্লাস থেটা, তুমি এটা টুয়াইস পাই প্লাস থেটা ফার্স্ট কোঅর্ডিনেটে, এখানে তোমার কটের মান কি পজিটিভ, সো প্লাস কট থেটা। সেম ভাবে যখন তোমার 3 পাই হবে তখনও তুমি পাবা কট থেটা প্লাস ডট 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 ডট, এখানে তোমার হবে n সংখ্যক কট থেটা পেলাম। এখন দেখো তো,
যখন তোমার এই জায়গায় তোমার n এর মান কত, 1, যখন তোমার n এর মান 1, তখন তুমি কয়টা cot theta পেয়েছো? দেখো তো, একটা প্লাস দুইটা, তাই না? যখন তোমার n এর মান 2, তখন তুমি কয়টা cot theta পেয়েছো? তিনটা, তাই না? সো যখন তোমার n এর মান n হবে, তখন তুমি কয়টা cot theta পাবা? n+1। বুঝছো কি? আমি আরেকবার বলি, যখন তোমার n এর মান 1, তখন তুমি পেয়েছো দুইটা cot theta, মানে 2 cot theta। যখন তোমার n এর মান 2, তখন তুমি পেয়েছো তিনটা cot theta। যখন তাহলে তোমার n এর মান n হবে, তখন তোমার কয়টা cot theta হবে? n+1, তাই না? n+1 সংখ্যক কি হবে? cot theta হবে। আশা করছি তোমরা এটা বুঝছো। সো এটা তোমার অ্যান্সার হবে n+1 cot theta। সো একটা হলো। এবার এক্সারসাইজ 4 এর A, এখানে তোমার বলছে sin x plus sin pi x plus sin twice pi plus x plus ডট 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 n+1 পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো, তুমি এটা লিখতে পারবা sin x, বলো তো sin pi plus x তোমার কি হবে? তুমি যদি এক ঘোরাও, কোঅর্ডিনেট ঘোরাও, পাই প্লাস এক্স, থার্ড কোঅর্ডিনেট, এখানে তোমার সাইন কি নেগেটিভ, তাই না? সো তুমি এটা কি পাবা? মাইনাস সাইন এক্স পাবা। দেন সাইন টুয়াইস পাই প্লাস এক্স, এটা তুমি কি পাবা? প্লাস সাইন এক্স। দেন তুমি সাইন 3 পাই প্লাস এক্স, এই মানটা তুমি পাবা মাইনাস সাইন এক্স প্লাস ডট 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 এরকম পাবা। এবার দেখো তো, যখন তোমার n এর মান 1, n ইকুয়াল টু 1, মানে তোমার বিজোড়, তখন তুমি দেখো তো এই জায়গায় তোমার কি 1 ইন্টু পাই, তখন তোমার জাস্ট এই দুটো পদ, তাই না? যখন তোমার n এর মান 1, তখন তোমার কি প্রথম দুইটা পদ, মানে সাইন এক্স মাইনাস সাইন এক্স, তখন তোমার সমষ্টি কি হবে? 0 হবে না? সমষ্টি কি হবে? সমষ্টি ইকুয়াল টু 0 হবে। বা তুমি যদি ইয়া করো, n এর মান 3 নাও, মানে এখানে তোমার 2 আর তারপর তোমার 3 এখানে, তখন তোমার কি হবে? sin x মাইনাস sin x, দেন এটার জন্য তুমি sin x পাবা, দেন n ইকুয়াল টু 3, এটার জন্য তুমি কি পাবা? মাইনাস sin x পাবা। বা তোমার এখানে, বা তোমার 1 বা 3 যাই নাও না কেন, তখন তোমার চারটা sin x মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স, তখন তুমি কি পাবা? সমষ্টি 0 পাবা। হলো এটা। এবার যদি তুমি n ইকুয়াল টু 2, 4 বা মানে তোমার হচ্ছে জোড় নাও, তখন তুমি সমষ্টি পাবা, দেখো তো n এর মান জোড়, মানে তোমার n এর মান জোড় তোমার কোথায়? এই জায়গায় তোমার n এর মান জোড়, তাই না? এই জায়গায় তোমার n এর মান জোড় না, n এর মান তোমার 2, তখন তুমি কয়টাই আনিবা পদ? তিনটা, সাইন এক্স প্লাস এটা, মানে তোমার সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স। দেখো তো সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স, তখন তুমি কি পাচ্ছ? সাইন এক্স পাচ্ছ। সো এন এর মান যখন তোমার জোড় হবে, বা যদি তুমি চারটা নাও, মানে তোমার এন এর মান 4 নাও, তখন তুমি কি করা লাগবে? পাঁচটা পদ নেওয়া লাগবে। তখন তোমার সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স, তখন তুমি সাইন এক্স মাইনাস সাইন এক্স 0, সাইন এক্স মাইনাস সাইন এক্স 0, আর এখানে তুমি একটা সাইন এক্স পাবা। সো তোমার এখানে তখন তোমার সমষ্টি হবে সাইন এক্স। বুঝছো কি? সো এই ম্যাথটা হলো। এবার এক্সারসাইজ 4 এর বি নাম্বারটা দেখো, এটা তোমার 4 এর এর মতো একদম সেম। এখানে বলছে cos থিটা প্লাস cos পাই থিটা প্লাস cos টুয়াইস পাই থিটা প্লাস ডট 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 cos n পাই প্লাস থিটা।
দেখো প্রথমে হচ্ছে cos পাই প্লাস থিটা এর মানটা বের করব। পাই প্লাস থিটা এই জায়গায় তোমার cos পজিটিভ না নেগেটিভ? cos নেগেটিভ, তাই না? এই জায়গায় তোমার cos নেগেটিভ। সো দেখো তুমি পাবা cos থিটা। সো এটা তোমার কি হবে? মাইনাস cos থিটা হয়ে যাবে। টুয়াইস পাই প্লাস থিটা, এটা কি হবে? প্লাস cos থিটা, দেন হবে মাইনাস cos থিটা। এভাবে করে তোমার কি চলতে থাকবে। এখন দেখো তো এই জায়গায় তোমার n এর মান কত? 1। তখন তোমার অ্যান্সার কত হবে? cos থিটা মাইনাস cos থিটা। মানে n এর মান যখন তোমার বিজোড় হবে তখন তোমার অ্যান্সার হবে 0, আর n এর মান যখন জোড় হবে তখন তোমার অ্যান্সার হবে কি? cos থিটা। সো আমি যদি লিখি এখানে n ইকুয়াল টু 1 3, মানে তোমার হচ্ছে বিজোড়, তখন সমষ্টি 0। যখন তোমার n ইকুয়াল টু 2 4 মানে জোড়, তখন তোমার সমষ্টি হবে cos থিটা। সো একটা হলো। এবার এক্সারসাইজ 4 এর সি নাম্বারটা দেখো। এটা তোমার tan থিটা প্লাস tan পাই থিটা প্লাস tan টুয়াইস পাই প্লাস থিটা প্লাস ডট 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 tan n পাই প্লাস থিটা। প্রথমে tan পাই প্লাস থিটা এর মানটা বের করবো। দেখো যদি কোঅর্ডিনেট ঘুরাই, পাই প্লাস থিটা, থার্ড কোঅর্ডিনেটে tan কি? পজিটিভ আর নেগেটিভ? এখানে তোমার tan পজিটিভ আর টয়েস পাই প্লাস থিটা প্রথম কোঅর্ডিনেট, এখানেও তোমার tan পজিটিভ। তাহলে দেখো tan থিটা প্লাস tan থিটা প্লাস tan থিটা প্লাস ডট 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 tan থিটা। এবার খেয়াল করো তো, যখন তোমার n এর মান 1, এখানে তোমার n এর মান 1, তখন তোমার অ্যান্সার কি হবে? tan থিটা প্লাস tan থিটা, মানে কি? 2 tan থিটা। যখন তোমার n এর মান 2, তখন তোমার প্রথম এই তিনটা না, বুঝছো কি? এই জায়গায় তোমার 2, তখন তোমার এই পদ পর্যন্ত, মানে এটা এটা প্লাস এটা, তখন তোমার অ্যান্সার কি হবে? 3 tan থিটা। তাহলে দেখো যখন n এর মান 2, তখন তোমার অ্যান্সার 3 tan থিটা। যখন n এর মান 1, তখন 2 tan থিটা। তাহলে যখন তোমার n এর মান n হবে, তখন তোমার অ্যান্সার কি হবে? n প্লাস 1 tan থিটা, তাই না? তাহলে তোমার এটা অ্যান্সার হবে n প্লাস 1 tan থিটা। সো একটা হলো। এবার এক্সারসাইজ 4 এর ডি, মানে এই লেকচারের লাস্ট ম্যাথটা দেখো। এখানে n বিলংস টু জেড হলে সাইন থিটা n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 এর মান বের করো। এখানে একবার n ইকুয়াল টু বিজোড় আর একবার n ইকুয়াল টু জোড়, এভাবে বের করা লাগবে। প্রথমে দেখবো n ইকুয়াল টু বিজোড়। দেখো n ইকুয়াল টু বিজোড় লাইক 1 3 5 হলে এখানে একটা বা দুইটা বের করলে হবে। দেখো সাইন 1 পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1 পাই বাই 4, তুমি এটা পাবা সাইন পাই মাইনাস পাই বাই 4। তুমি এটা কোঅর্ডিনেট ঘোরাও, পাই মাইনাস তোমার তাহলে এই জায়গাতে হবে। সো তুমি এটা কি পাবা? এটা সাইন পাই বাই 4 1 বাই √2 পাবা। দেন n ইকুয়াল টু 3 নিলেও 1 বাই √2 পাবা।
এবার n ইকুয়াল টু জোড় লাইক 2 4 6 এগুলো হলে সেটার মানটা বের করব। n ইকুয়াল টু জোড় লাইক 2 4 6 এরকম। তুমি পাবা এটা সাইন twice pi plus minus 1 to the power 2 pi by 4। এটা তুমি পাবা সাইন twice pi plus pi by 4। এখন তুমি কোঅর্ডিনেট ঘোরাও twice pi plus pi by 4 এই জায়গাতে, মানে তোমার প্রথম কোঅর্ডিনেট এখানে তোমার কি হবে, এটা সাইন pi by 4, এটা তোমার কি হবে 1/√2 হবে। সেম ভাবে তুমি n এর মান 4 নাও 6 নাও, মানে তুমি জোড় যাই নাও তুমি অ্যান্সার কি পাবা 1/√2 পাবা। সো n এর মান জোড় নাও বা বিজোড় নাও তুমি অ্যান্সার কি পাবা, উভয় ক্ষেত্রেই 1/√2। সো এই ম্যাথের মাধ্যমে এই লেকচারটা শেষ হলো। আমার লেকচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। এটা আমার প্রথম ক্যামেরার সামনে এসে হোয়াইট বোর্ডে প্রথম ক্লাস। হ্যাঁ, আমি এই ক্লাসটা ভালো এনজয় করেছি। আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবা, অবশ্যই কমেন্টে জানাবা, যেহেতু এটা হচ্ছে আমার প্রথম ক্যামেরার সামনে ক্লাস। আর আমি কিছুদিন পরে হয়তো স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া শুরু করব। এটা তোমার ক্যামেরার সামনে এসে হোয়াইট বোর্ডে টেস্টিং এর জন্য ক্লাসটা নিলাম, মানে কেমন হয় আমার ডেলিভারি, আমি কেমন দিতে পারি, পারফরমেন্স কেমন, এই জন্য মেনলি হচ্ছে এটা চেক করা। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।